এবার কি তবে গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুজ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবেন? তার অনুগামী বলে পরিচিত বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনা কুণ্ডু গ্রেপ্তার হয়েছেন দিন কয়েক আগেই। আর্থিক প্রতারণার একটি অভিযোগ বুদবুদ থানায় জমা পড়েছে। সেখানে অভিযোগ তোলা হয়েছে গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুজ চট্টোপাধ্যায় এবং আরও কয়েকজন এক মৃত ব্যক্তির ক্ষতিপূরণের প্রাপ্য টাকার কিছুটা অংশ আত্মসাৎ করেছেন। গলসির ২টি ব্লকে এখন জোর চর্চা, গ্রেপ্তার হতে সময়ের অপেক্ষা। গলসি ১ নম্বর ব্লকে তৃণমূলের অন্দরে চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তৃণমূলের ভরাডুবির পরেও সেই গোষ্ঠীকোন্দল এখনও কমেনি। তৃণমূলের ব্লক স্তরের এই নেতা প্রাক্তন বিধায়ক নেপাল ঘড়ুইয়ের অনুগামী ছিলেন বলেই চর্চা ছিল তৃণমূলের অন্দরে। ৫ বছর ধরে নানান বিতর্কে জড়িয়ে পড়ায় এবার আর টিকিট পাননি নেপাল ঘড়ুই। এবারে টিকিট পান অলোক মাঝি। কিন্তু গলসি বিধানসভায় তৃণমূলের নেতারা ঐক্যবদ্ধভাবে ময়দানে নামেননি গোষ্ঠীকোন্দলের জেরে। সিপিএম এবার চরমভাবে মুখ থুবড়ে পড়েছে। বহিরাগত তৃণমূল প্রার্থীর প্রতি এবার আগ্রহ দেখায়নি অধিকাংশ তৃণমূল কর্মী। ফলে জেতা আসন হারে তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসার পরেই নানান বিতর্কে জড়িয়ে পড়া বুদবুদ উপপ্রধান গ্রেপ্তার হয়। অভিযোগ জমা পড়েছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুজ চট্টোপাধ্যায়ের নামে। এই মুহূর্তে ভোট পরবর্তী সন্ত্রাস অন্য রূপ নিতে চলেছে। ফাইল খোলো, জেলে ভরো। এখন নতুন অলিখিত পথ। থানায় অভিযোগ দায়ের আর গ্রেপ্তার করে দাপুটে নেতাদের জেলে ভরে বার্তা দাও চারিদিকে শুধু ভয় আর ভয়। ফলে বামেরা কবেই গিয়েছে ঘরে ঢুকে, পথে থাকবে না তৃণমূল। আর তৃণমূলের গোষ্ঠীকন্দল চরম পর্যায়ে রয়েছে এখনও। তৃণমূলের এখন অবস্থা ঘুঁটে পড়ে গোবর হাসে। সময় বলবে গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গ্রেপ্তার হন কিনা, কিংবা আইনের সাহায্য নিয়ে নিজেকে জেল যাত্রা রুখতে পারেন কিনা। তবে তার অনুগামীদের কথায় সবই চক্রান্ত।